মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে। সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি, ভাই রে আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস, মাথার ঘামে সেই মাটিতেই করিস তোরা চাষ। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে। মাশরুম এক ধরনের ছত্রাক জাতীয় গাছ। মাশরুম দেখতে ব্যাঙের ছাতার মতো হলেও এদের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রাকৃতিক পরিবেশে জন্ম নেওয়া কোনো কোনো মাশরুম বিষাক্ত হয় এবং সেগুলো খাওয়া যায় না। সূর্যের আলোয় প্রাকৃতিকভাবে খুব বেশি মাশরুম জন্মাতে পারে না, তাই প্রাকৃতিক উপায়ে খাবারের জন্য বেশি করে মাশরুম পাওয়া যায় না। মাশরুম একটি আদর্শ খাবার এবং একটি পুষ্টি সমৃদ্ধ খাবার। নিয়মিত মাশরুম খেলে শরীরের অনেক কিছুই কিন্তু উপকার হয়। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ কিন্তু একটি গল্পের খোঁজে এসেছি, যে গল্পটি হচ্ছে মাশরুমকে নিয়ে। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক উদ্যোক্তা আছেন মাশরুমের, তারা চেষ্টা করছেন মাশরুম নিয়ে কিভাবে কি করা যায় এবং এটি বাজারজাতকরণ করছেন। তালুকদার মাশরুম অ্যান্ড অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটির উদ্যোক্তা হচ্ছেন জনাব রাকিব। মূলত তিনি বিদেশ থেকে পড়াশোনা করে এসে এখন এই মাশরুম নিয়েই প্রায় 2020 সাল থেকে কাজ করছেন। তো তার গল্পের খোঁজে এসেছি, তিনি কিভাবে কি করছেন, কিভাবে শুরু করেছিলেন, এখন কি অবস্থায় আছেন, কাদেরকে নিয়ে স্বপ্ন দেখাচ্ছেন বা স্বপ্ন দেখছেন, সেই ব্যাপারগুলো শুনবো তার মুখ থেকে। তো চলুন কথা বাড়াবো না, চলে যাই তার সেই স্বপ্নের খামারে ভিতরে তার সাথে কথা বলতে। আমাদের দেশে অনেক স্থানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মাশরুম চাষ করা হচ্ছে। অত্যন্ত পুষ্টিকর এই মাশরুম সবজি। মাশরুমের ঔষধি গুণ ও নানাবিধ ব্যবহার রয়েছে। বিভিন্ন রোগ ব্যাধিতে মাশরুমের ব্যবহার সুবিদিত। বাত, ব্যথা, জন্ডিস, কৃমি, রক্ত বন্ধ হওয়ার কাজে মাশরুম ব্যবহার হয়ে থাকে। মাশরুম রক্তচাপ কমায়, টিউমার কোষের বিরুদ্ধে কাজ করে। নিয়মিত মাশরুম খেলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং সর্দি কাশি দূর হয়। মাশরুম উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগীদের জন্য বেশ উপকারী। সুতরাং বোঝাই যাচ্ছে মাশরুমের কত গুণ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সাভারের রেডিও কলোনিতে এবং আমার সাথে আছেন একজন উদ্যোক্তা তালুকদার মাশরুমের, এবং ওনার নাম হচ্ছেন মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার রাকিব, তাই তো? তো কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার মাশরুমের স্বপ্নের খামার, তাই না? তো আপনার শুরুর গল্পটা বলেন। প্রথমে তো যদ্দূর গল্প হচ্ছিল আপনি মনে হয় বাইরে পড়ালেখা করে এসেছেন, তো বাহির থেকে পড়ালেখা করে আসার পর কেন শুরু করলেন এবং কোথায় পড়ালেখা করতে গিয়েছিলেন, এই ব্যাপারগুলো যদি বলতেন। আমি আসলে লাস্ট যখন ছিলাম আর কি নিউজিল্যান্ডে ছিলাম, তো ওখান থেকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আসলে বিদেশে যারা থাকে ম্যাক্সিমামই আর কি আপনার হচ্ছে অ্যাগ্রোর প্রতি একটা দুর্বলতা চলে আসে। নিরিবিলি পরিবেশে থাকা একটা আর নিউজিল্যান্ড তো ওরকমই একটা দেশ ছিল।
অ্যাগ্রো বেসড, সো খুব ভালো একটা ইয়ে ছিল। আমি দেশে আসার পর আমার ওইটাই টার্গেট ফোকাস ছিল যে আমি নিজের যেহেতু এমন একটা অ্যাগ্রো বেস সমন্বিত খামার করার আমার খুব শখ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরেকটা ছিল এমন একটা অ্যাগ্রো প্রজেক্ট ধরবো যেটার আপনার সম্ভাবনাময় প্রজেক্ট 1, 2 নম্বর হচ্ছে যে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আছে, প্রোডাকশন করা যায়, সেরকম একটা ইউনিট নিয়ে আমি আর কি কাজ করতে চাইছিলাম। তো সেই ক্ষেত্রে মাশরুমটা সেরকম, যেমন আমি নিজেই বীজ বানাইতে পারবো, যত মন চায় বানাইতে পারবো, আমি যত বীজ বানাইতে পারবো তত আমি উৎপাদন ক্যাপাসিটি বাড়াতে পারবো। তো এরকম একটা জিনিস নিয়ে আমি করতে চাইছিলাম। লাইফ ক্যাটেল না, মানে যে আমি গরুও আমার খুব সেটা মানে শুরু করলেন কবে এই তো মাশরুমের যাত্রাটা? এইটা শুরু করলাম হচ্ছে আপনার 2020-এর দিকে আমার যাত্রা শুরু। ওখান থেকে আমি নেমে ফার্স্টে ট্রেনিং নেই আপনার বিভিন্ন মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে নেই, তারপর যুব উন্নয়ন থেকে নেই, তারপরে প্রাইভেট কিছু কোম্পানি থেকেও ট্রেনিং নেই, আপনার বাইরেও আপনার অনলাইনে কিছু ট্রেনিং নেই। তো সেই সব ট্রেনিং থেকে আর কি আমার একটা বেসিক নলেজ আসে, এবং আপনার হচ্ছে যে মাশরুমের যে মেইন প্রবলেমটা বীজ উৎপাদন কন্টামিনেশনের যে প্রবলেমটা, এটা নিয়ে একটু কাজ করে আমি ফাইনালি প্রায় 7-8 মাস ধরে রিসার্চ করে দেন আমি যখন একটু সক্ষম হই যে না বীজটা কীভাবে বানাইতে হয় 12 মাসই, তো আমি এরপরে আলহামদুলিল্লাহ শুরু করি এবং ভালো মেগা স্কেলেই শুরু করি। আস্তে আস্তে বাড়াইতে আজকে আমরা ভালো প্রায় এখন আপনার উৎপাদন হচ্ছে প্রতিদিন কত কেজি বা কতটুকু করে? আচ্ছা, বর্তমান উৎপাদন আছে আপনার হচ্ছে 50 থেকে 60 কেজি। হ্যাঁ, মানে প্রতিদিনই আর যদি আপনার বলি যে গরমে তো আমরা 3 ভাগের 1 ভাগ ফলনটা পাই, সেই হিসেবে যদি ধরলাম যে শীতকাল যদি হয় আপনার 150, 200 বা 250 কেজি প্লাস চলে যাবে আর কি। তো এত কিছু থাকলে মানে মাশরুমের প্রতি আশা কেন হয়েছিল? মাশরুমের প্রতি আশা হয়েছে কারণ ওই যে আপনার হচ্ছে যে মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউটটা আমার বাসার সামনেই ছিল, ঠিক আছে, বাসা এখানে, বাসার আমার এখানে থাকার কারণে আমি ওইটা আমার ফোকাসে চলে আসে যে মাশরুমটাও আছে এখানে, ঘরে বসে বানানো যায় এই জিনিসটা। আর হয়েছে কি করোনার সময় তো এইটাই বেশি ফোকাস ছিল যে ঘরে বসে কি করা যায়, যে করোনা কতদিন থাকবে আনপ্রেডিক্টেবল ছিল। তো এই জিনিসটা নিয়ে তখন বললাম যে না তাহলে এইটাই করি, ঘরে বসে এইটাই করি। তো শুরু থেকে বিদেশে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসার পরে স্বাভাবিক সবাই পাগলই বলছিল, তো এনিওয়ে বাট আমি করে গেছি, কন্টিনিউ করে গেছি। প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে, যার মধ্যে মাত্র 8 থেকে 10টি প্রজাতির জাত বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়ে থাকে। বাংলাদেশের তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা মাশরুম চাষের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশের চাষ উপযোগী মাশরুমের জাতগুলোর মধ্যে ওয়েস্টার্ন মাশরুম, যাকে ঝিনুক মাশরুম বলা হয়, দুধ মাশরুম বা মিল্কি মাশরুম, কান মাশরুম, বোতাম মাশরুম বা বাটন মাশরুম, তাপ সহনশীল বোতাম মাশরুম বা বাটন মাশরুম, শিতাকে মাশরুম এবং খড় মাশরুম। তাছাড়াও ঋষি মাশরুম নামে একটি মাশরুম চাষ হয় বাংলাদেশে, যার ঔষধি গুণ অত্যন্ত বেশি। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি পুরোটা কি মাইসিলিয়া? এখানে আপনার পুরো মাইসিলিয়াম, যেমন এখানে নতুন ব্যাচ বসানো হয়েছে, আগের যে চাষগুলো আছে ফালাই দিয়ে নতুন করে এভাবে বসাতে থাকবে, এভাবেই প্রতিটা তাক ভরতে যাবে আর কি। বাহ। আচ্ছা, এই যে তাক সিস্টেমে মানে অল্প জায়গায় অনেক পরিমাণে উৎপাদন করা যায়, কারণ 1টা 2টা 3টা 4টা 5টা তাক, তাই না? আবার ঘরটাও করা হয়েছে বাঁশ ত্রিপল দিয়ে, মানে ওটাও মোটামুটি কম খরচে আমি বলতে বলবো। তো সেক্ষেত্রে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায়, আপনি একজন শিক্ষিত উদ্যোক্তা, আমাদের কৃষিতে কিন্তু এখন অনেক শিক্ষিত উদ্যোক্তা আসছে, এবং সে কারণেও কিন্তু আমাদের কৃষি আরও বেশি আধুনিক হচ্ছে, আরও এগিয়েও যাচ্ছে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কেমন লাগে, বা কেউ যদি নতুন আসতে চায় তার আসলে কিভাবে কি আসা উচিত, কিভাবে সিস্টেমটা হওয়া উচিত? প্রথমত ঘরটা আপনার যেমন আমার এই যে ঘরটা, হ্যাঁ, আপনার হচ্ছে 35 ফিট বাই আপনার 100 ফিট ঘর করতে গেলে আপনার 2.5 লাখ টাকা যায়, বাঁশ কাঠ আর আপনার হচ্ছে ট্রিপল। আমি তো জিওটেক্স দিয়ে করছি, হ্যাঁ, বেশি খরচ ব্যয় করি নেই, আর টিন দিয়ে করি নেই, যাতে আপনার হচ্ছে টিন দিয়ে করলে তাপমাত্রাটা বেড়ে যাবে। আমার আপনার হচ্ছে জিও ব্যাগ দিয়ে করছি, হ্যাঁ। আর আপনার হচ্ছে তাক, এই র্যাকগুলো বানাইতে দেখা গেছে যে আপনার পার র্যাকে আপনার হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মতো খরচ যেতে পারে। কত ফিট বাই কত ফিট র্যাকটা? এইটাও সেই সেম ঘরের সাইজ অনুযায়ী 4 ফিট বাই আপনার 4 ফিট, মানে 4 ফিট এই পাশে, আর লম্বায় আপনার 100 ফিটই। তো এইটা আপনার হচ্ছে করতে ধরেন 1 থেকে 1 লাখ তো না, মনে করেন আপনার 1,20,000 থেকে 1.5 লাখ টাকার মতো খরচ যায় সাইজ বুঝে। বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে ওয়েস্টার্ন মাশরুমের চাষই বেশি হচ্ছে, অর্থাৎ ঝিনুক মাশরুমের।
চাষিদের জন্য স্পন ভর্তি সাবস্ট্রেট সহ উৎপাদনের জন্য প্রস্তুত পিপি ব্যাগ সরবরাহ করা হয়। সরবরাহকৃত এসব ব্যাগ থেকে চাষিরা ফসল উৎপাদন করে থাকেন। মোটামুটি 500 গ্রামের ওজনের এসব ব্যাগের ভিতরে কাঠের গুঁড়া 64%, গমের ভুসি 32%, ধানের তুষ 4% দেয়া হয়। এছাড়াও বর্তমানে অনেক উদ্যোক্তা অন্যান্য উপাদানও ব্যবহার করছেন। তো রাকিব ভাই, এটা হচ্ছে আপনার স্পন তৈরির জায়গা, তাই না? তো এখানে এই যে মিক্স আপ যেটা দেখতে পাচ্ছি, মানে কি কি উপাদান আছে? এখানে আপনার হচ্ছে কাঠের গুঁড়া, গমের ভুসি, ভুট্টার ভুসি, খড়, চুন, এগুলা দিয়ে মিক্সার করা আছে। এটাই মিক্সার করে এখন ওরা 800 গ্রাম ওজনের বীজ বানাচ্ছে আর কি। 800 গ্রাম? 800 গ্রাম। এটার মানে শুরু হয় কত গ্রাম থেকে কত গ্রাম পর্যন্ত? আপনার এটা মাদার যদি করা হয় তাহলে আপনার 300 গ্রাম ওজনের করা হয় মাদারটা, মানে বীজ তৈরির জন্য। বীজ তৈরির জন্য। আর আমরা নরমাল বীজ আপনার বাণিজ্যিকভাবে চাষের জন্য 500 গ্রাম, 600 গ্রাম, 800 গ্রাম, 1 কেজি এরকম করা হয়। তো রাকিব ভাই, এটা হচ্ছে বয়লার সেকশন না? জি। এখানে কি করা হয় ড্রামগুলোতে? আচ্ছা, এখানে আপনার হচ্ছে নিচে যে আপনার ভাপা পিঠার মতো, নিচে হচ্ছে 6 ইঞ্চি পানি আছে। নিচে 6 ইঞ্চি পানি। ওইটার উপর একটা মানে আপনার স্ট্যান্ড আছে, ওইটার উপর আমরা বীজটা স্ট্যাক করে রাখি, পুরাটা সাজাই। তো এটা সাজানোর পর আপনার যখন আমরা হিটটা দেই, তো আপনার ওই পানিটা যত ফুটবে আর ওটা যে বাষ্পটা থাকবে, ওইটা থেকে আমরা বীজটা স্টেরিলাইজ হবে আর মানে শোধন হবে। হ্যাঁ, শোধন হবে। তো এটার মানে সময় লাগে কতটুকু? এটাতে প্রায় 7-8 ঘন্টা লেগে যায়। 7-8 ঘন্টা লেগে যায়। 7-8। বাহ। তো এটা আপনার তো এখানে স্পন যেটা হচ্ছে, এটা কি নিজেই করছেন নাকি বিক্রিও করছেন? না, নিজে করছি, আবার নিজের জন্য ব্যবহার করতেছি, বিক্রিও করতেছি। আমরা মেগা স্কেলে বীজ বিক্রি করি। মেগা স্কেলে বীজ বিক্রি করেন। চাহিদা কেমন বীজের? চাহিদা অনেক আছে। যারা মানে আপনার রেগুলার চাষ করে কন্ট্রাক্ট বেসিসে, যে আমরা আপনি সারা বছর নেয়, ওই ইয়াতে আপনার আমাদের ফিক্সড কন্ট্রাক্টই আছে অনেক। আমাদের পার মান্থ অ্যারাউন্ড 30,000 প্লাস বীজের। একটা বীজের মানে প্যাকেটের দাম কেমন? যারা কন্ট্রাক্টে নেয় তাদের প্রাইসটা আসলে অন্যরকম। আমরা খুচরা বিক্রি করি হচ্ছে আপনার 40 টাকা পিস। 800 গ্রামেরটা। হ্যাঁ। প্রতিদিনই মাশরুম খামার দেখতে আসেন অনেক অনেক দর্শনার্থী। তারা স্বপ্ন দেখেন নতুন করে খামার করার। সুপ্রদর্শক, এই মুহূর্তে কথা বলবো একজন দর্শনার্থীর সাথে। তো কি দেখলেন, কেমন দেখলেন, কি মনে হচ্ছে? মাশরুম চাষ কি আসলে শুরু করা যায় কিনা, না কোন কারণে দেখতে এসেছেন আপনি? এই খামার আমি ঘুরে ঘুরে দেখলাম, উৎপাদন প্রক্রিয়া দেখলাম, আমার কাছে ভালো লেগেছে। তো আমি চাই যে কৃষি নির্ভর কোনো উৎপাদনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে, এজন্যই আমার এখানে আসা। তো আমি যা দেখেছি আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয় যে আমি যদি মাশরুম ভিত্তিক কোনো উৎপাদন শুরু করি তাহলে আমি করতে পারবো। আসলে এই এলাকাতে প্রায় আমার আসা হয়। আর রাকিব ভাইয়ের সাথে আমার আগে থেকে পরিচিত ছিল সুবাদে এখানে আমি জানতে পারি যে উনি মাশরুমের বিজনেস করেন। তো আমি এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছি। তো আসার পরেও এখানে ফিজিক্যালি ওনার যে ফার্মগুলি আছে মাশরুমের, এগুলি আমি ভিজিট করেছি। এবং উনি মাশরুমের অনেকগুলি আইটেম নিয়ে বেসিক্যালি কাজ করে, রোয়া মাশরুম থেকে শুরু করে মাশরুমের আচার, দেন পরে ওইখানে পাউডার যেগুলি আছে, ওইখানে স্যুপও এখানে আছে। তো ওইখানে আমিও ওনার এখানে আসার পরে অনেকগুলি আচার টাচার এগুলি বিভিন্ন আইটেমগুলি আমি অনেক খেয়েছি। তো এখানে দেখলাম যে আসলে এগুলি অনেক হাইজেনিক প্রোডাক্ট। প্রতিটি কৃষিকাজের পণ্যগুলোর বাজারজাতকরণের একটা দিক থাকে। তালুকদার মাশরুম অনলাইন ও অফলাইন দুইভাবেই বাজারজাত করছে। তাদের একটি টিম আছে যারা কম্পিউটার ও মোবাইল ফোনের সবসময় অ্যাক্টিভ থাকেন মাশরুমের ভোক্তাদের জন্য। আমি মাশরুমগড় থেকে আকাশ। আমার অনলাইনে একটা পেজ আছে যেখানে হলো যা মাশরুম বিক্রি করা হয়। কাঁচা মাশরুমের যেমন যাবতীয় কাঁচা মাশরুম, যেমন ফ্রেশ ওয়েস্টার মাশরুম, ড্রাই মাশরুম বা ঋষি মাশরুম,
যাবতীয় যত মাশরুমগুলো আছে সেইগুলো আমাদের পেজ থেকে পাবেন। যেমন মাশরুমের রেডি বীজ, এগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি। তাছাড়া হলো যা কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট আছে, যেমন ইনোকি মাশরুম, তারপর শিমেজি, তারপর কিং ওয়েস্টার, এগুলো আমাদের কাছে পাবেন। আমাদের কাছে যে যারা অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা দিয়ে থাকি সারা ঢাকার ভিতর। আর ঢাকার বাইরে হলো যে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি। পেজের মধ্যে প্রথমে পোস্ট করা হয়, তারপরে হচ্ছে SMS দেওয়া হয়, এবং মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, তো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করা হয়। ডেলিভারি প্রসেসটা হচ্ছে অর্ডার প্লেস করার পরে 3 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয়। প্রতিটি কৃষির প্রজেক্টে কিছু মানুষের কর্মসংস্থান হয়, সেখানে তারা যেমন কাজ করে কিছু টাকা আয় করেন, ঠিক একইভাবে কৃষি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতাও অর্জন করেন। সুপ্রদর্শক, এই মুহূর্তে কথা বলবো তালুকদার মাশরুম অ্যান্ড অ্যাগ্রোর ম্যানেজারের সাথে। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। মোজাম্মেল ভাই, আমরা তো জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিছু মানুষের কর্মসংস্থান হয়, তো আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন। তো এই তালুকদার মাশরুম অ্যান্ড অ্যাগ্রোতে মাশরুম মানে কেমন, কী পরিমাণে বিক্রি হচ্ছে? পার ডে 1 থেকে 150 কেজি বিক্রি হচ্ছে। আমার প্রধান কাজ হয়েছে যত জায়গায় যত কাজ আছে, কোন জায়গায় কি ত্রুটি আছে, এগুলো দেখাশোনার দায়িত্ব আমার। কোন জায়গায় কি লাগবো ওইটা আনার দায়িত্ব, এবং কোন জায়গায় কাজে ত্রুটি হইতে আছে, কোন জায়গায় কি কাজ করতে আছে না, এটাই আমার দায়িত্ব। মাশরুমের উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের কর্মকর্তারা। তাদের একটি প্রজেক্ট চলমান রয়েছে, যে প্রজেক্টের আওতায় তারা প্রশিক্ষণের সাথে সাথে নানাবিধ সহায়তা করে যাচ্ছেন আমাদের উদ্যোক্তাদের। সুপ্রদর্শক, এই মুহূর্তে আছি একটি মাশরুমের খামারে, এবং আমার সাথে আছেন মোসাম্মদ মোকাশেফা, যিনি মাশরুমের একটি প্রকল্পের মনিটরিং এবং ইভ্যালুয়েশন অফিসার। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনি যদি বলতেন, আমরা তো জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন মাশরুমের চাষ হচ্ছে, এবং তালুকদার মাশরুম, যেটি এই গল্পটা আসলে অনুপ্রেরণা যোগায় অনেক উদ্যোক্তাদের, যে নিউজিল্যান্ড থেকে পড়ালেখা করে এসে এখন মাশরুম চাষ করছেন বা এ ধরনের প্রজেক্ট করছেন। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে মাশরুমের ভবিষ্যৎ কি, বা আসলে মাশরুম চাষ করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের উদ্যোক্তাদের যারা আছেন উদ্যোক্তাদের খেয়াল রাখতে হয় আর কি? মাশরুমকে আমরা আগামীর সম্ভাবনাময় ফসল বলছি, যেহেতু আমাদের দেশটা খুবই ছোট্ট একটি দেশ এবং আমরা অনেক ঘনবসতিপূর্ণ একটি দেশ। আমাদের জমির পরিমাণ প্রতিনিয়ত কমে যাচ্ছে, এবং মাশরুম আমরা উলম্বিক চাষ করতে পারছি, মানে ভার্টিক্যাল এক্সপানশন খুব সহজেই তাকে চাষ করতে পারছি। এই জন্য আমরা মাশরুমকে বলছি যেটা আমাদের আগামী সম্ভাবনাময় ফসল। এবং আমাদের দেশের যে শিক্ষিত জনগোষ্ঠী যারা চাকরির পিছনে ছুটছে, তারা যদি মাশরুমকে আঁকড়ে ধরে, যেমন আমাদের নুরুজ্জামান রাকিব তালুকদার মাশরুম ফার্মের কর্ণধার, এবং সে আমাদের প্রকল্প থেকে 10 দিনের উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছে, এবং তার যে ফার্মের যে কার্যক্রম দিন দিন যেভাবে বাড়ছে, এবং তাদের শুধুমাত্র অনলাইনে প্রচুর তারা মার্কেটিং করছে। সেই কারণে আমাদের যে তরুণরা আছে তাদের জন্য আমাদের তালুকদার মাশরুম ফার্ম ওরা একটা আইকন হিসেবে কাজ করছে। তো আমরা তো জানি মাশরুম খুব অল্প জায়গাতেই করা যায়, যেহেতু র্যাক করে করে, মানে উলম্ব পদ্ধতি যেটা বলছেন, অল্প জায়গাতে, এবং আমাদের পতিত জায়গা, ছায়াযুক্ত জায়গা, যেখানে আমরা অন্য কোনো ফসল করতে পারছি না, সেখানে আমরা খুব সহজেই মাশরুমটাকে চাষ করতে পারছি। তবে সেক্ষেত্রে একজন, আমি বলবো সংশ্লিষ্ট, যেহেতু মাশরুমের সাথেই আপনি, তো চাষ করতে গেলে কোন কোন ব্যাপারগুলো আমাদের চাষিদের খেয়াল রাখতে হয়? চাষ করতে গেলে একজন চাষিকে অবশ্যই 5টি বিষয়ের উপর খুব নজর দেওয়া লাগে। সেটা হচ্ছে সে যেখানে চাষ করছে ওই জায়গাটার আর্দ্রতাটা কেমন। আর্দ্রতাটা 70%-এর বেশি হতে হবে, তাপমাত্রাটা সবসময় 20 থেকে 30 ডিগ্রির মাঝে থাকতে হবে, এবং ওই জায়গায় পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে, কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে, এবং আলো থাকতে হবে। আলোটা মানে স্বাভাবিক আলো, যেখানে বসে সে পেপার পত্রিকা পড়তে পারবে। এই বিষয়গুলো তাকে সবসময় মাথায় রাখতে হবে। তো সব দিক মিলিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনের দিকে আমরা আরো কিভাবে কি দেখতে পাবো? আচ্ছা, সামনের দিকে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ওয়েস্টার মাশরুম, মিল্কি, ঋষি, কান মাশরুম যেগুলো আমরা বর্তমানে করতেছি, সেগুলোকে বাণিজ্যিকভাবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে করার, আরও হাইটেক ভাবে
আমি ইনশাল্লাহ যেমন এই খামার থেকে শুরু করতেছি, এইটাকেই হাইটেক করে ফেলবো পুরাটা। তারপর আমরা ওই এক করা হলে 2, 3, 4, 5, 6 আস্তে আস্তে পর্যায়ক্রমে। আর ইনশাল্লাহ সামনের বছর ইচ্ছা আছে, বাকিটা দেখা যাক, যে নিজের জায়গায় কিনে আর কি মাশরুমের খামার করা। এভাবেই মাশরুম চাষ করে নিজের ভাগ্যের চাকাকে ঘোরান। নিজে স্বাবলম্বী হয়ে উঠুন, অপরকেও স্বাবলম্বী করুন। দেশের পুষ্টির চাহিদা পূরণে এই মাশরুম হতে পারে অন্যতম হাতিয়ার। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম সাভারের রেডিও কলোনি এলাকায়। আমরা জানি সাভারে কিন্তু মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট আছে এবং সেই কেন্দ্রকে কেন্দ্র করে এই এলাকায়, অর্থাৎ এই সাভারের এলাকায় কিন্তু অনেকগুলো ছোট বড় বিভিন্ন আকারের মাশরুমের কারিগর যারা আছেন তারা কিন্তু চাষ করছেন মাশরুম। চেষ্টা করেছি এখানের যে গল্পটি, জনাব রাকিব তিনি নিউজিল্যান্ড থেকে পড়াশোনা করে এসে তারপর কি করবেন ভাবছিলেন, তিনি কিন্তু শুরু করেছিলেন মাশরুমের চাষ এবং সেই গল্পটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং মাশরুমের গুণাগুণ কিভাবে চাষ করা যায় সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এভাবেই হাজির হয়েছিলাম। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।